নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, তোমরা দেখো প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 2026 সালের একটি নতুন নিয়োগের জন্য সম্পূর্ণ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো সর্বশিক্ষা অভিযানের তরফ থেকে। তোমাদের বাড়ির সামনে যে সমস্ত প্রাইমারি অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়গুলো আছে, যেখানে দেখবে সর্বশিক্ষা অভিযান বলে লেখা আছে, এই সমস্ত স্কুলগুলোতেই কিন্তু এই নিয়োগগুলো হতে চলেছে। তোমাদের জব পোস্টিংটা কিন্তু তোমাদের সম্পূর্ণ বাড়ির কাছের স্কুলেই হবে। অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। 15,800টি শূন্যপদ রয়েছে অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে। ভারতবর্ষের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলা থেকে তোমরা যেমন এখানে আবেদন করতে পারবে, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেও তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থাকলেই তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে বিভিন্ন পোস্ট অনুযায়ী বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। এখানে তোমরা একাধিক পোস্ট দেখতে পাবে, একাধিক পোস্টেই কিন্তু এখানে নিয়োগ করানো হচ্ছে। বিভিন্ন যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ধরনের পোস্ট যেমন রয়েছে, তেমনি বিভিন্ন পোস্টে আবার আলাদা আলাদা কিন্তু স্যালারিও থাকছে প্রত্যেক মাসে তোমাদের জন্য। তোমরা যারা তোমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত সর্বশিক্ষা অভিযানের প্রাথমিক স্কুলগুলো রয়েছে, সেখানে যারা চাকরি করতে চাইছো, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, এখানে কোন কোন পোস্টে নিয়োগ করানো হবে, প্রত্যেকটা পোস্ট অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সহ বয়সসীমা, কোন পোস্টের জন্য কত টাকা বেতন থাকছে প্রত্যেক মাসে, এখানে কবে পর্যন্ত লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে, এখানে সিলেকশন প্রসেস কি থাকছে, কোন কোন পোস্টের জন্য লিখিত পরীক্ষা তোমাদেরকে দিতে হবে, কিভাবে তোমরা নিজেদেরকে প্রস্তুত করবে লিখিত পরীক্ষার জন্য, এই সমস্ত কিছুই আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তোমাদের প্রত্যেকের সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখবার জন্য অনুরোধ রইল। আর যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো এবার তাহলে তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রকাশিত হওয়া অফিসিয়ালি যে বিজ্ঞপ্তিটা, সেই বিজ্ঞপ্তিটা। প্রত্যেকেই অনস্ক্রিনে প্রকাশিত হওয়া নোটিশটা দেখতে পাচ্ছ। সর্বশিক্ষা অভিযান প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 2026 সালের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে মেল এবং ফিমেল, পুরুষ অথবা মহিলা, তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। যদি তোমার মধ্যে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতাটি থেকে থাকে, এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, প্রত্যেকটা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরি প্রার্থীকে কিন্তু এখানে আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে। সম্পূর্ণ আবেদনটি কিন্তু এবারে অনলাইনের মাধ্যমে করতে হবে। নির্দিষ্ট সংস্থার যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে। এবার তোমরা দেখো, এখানে আবেদন করবার জন্য একজন যোগ্য আবেদনকারীর বয়স থাকতে হবে মিনিমাম 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে 45 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। এসসি এবং এসটি যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে, তারা অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী আরও অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবে। এখানে তোমরা 18 থেকে 50 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। আর ওবিসি এ এবং ওবিসি বি যাদের রিভ্যালিডেশন সার্টিফিকেটটি রয়েছে, তোমরা এখানে আরও অতিরিক্ত 3 বছর বয়সের ছাড় পাবে। তোমরা এখানে 48 বছর বয়স পর্যন্ত তোমাদের আবেদন করতে পারবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা জেনে নাও এখানে কোন কোন পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে প্রত্যেকটা পোস্ট অনুযায়ী কি শিক্ষাগত যোগ্যতা থাকলে তুমি আবেদন করতে পারবে। প্রথম পোস্টটি হচ্ছে পিআরটি, যাকে বলা হয় প্রাইমারি টিচার। এই পিআরটি প্রাইমারি টিচার পোস্টে আবেদন করবার জন্য তুমি যদি সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে তোমার সার্টিফিকেট থেকে থাকে 50% মার্কস নিয়ে, তাহলে তুমি আবেদন করতে পারবে। এছাড়াও তুমি যদি ইটস ইকুইভ্যালেন্ট বিএ পাস করে থাকো, সেন্ট্রাল টিচার অ্যাবিলিটি টেস্ট সিটেট যদি তোমার সিবিএসসি বোর্ড থেকে কমপ্লিট করা থাকে, তুমি আবেদন করতে পারবে পিআরটি প্রাইমারি টিচার পোস্টের জন্য।
এছাড়াও তোমার যদি এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা থেকে থাকে, তুমি যদি কোনো হিন্দি বা ইংলিশ মিডিয়াম স্কুলে তোমার যদি টিচিংয়ের এক্সপিরিয়েন্স থেকে থাকে, তুমি আবেদন করতে পারবে। অবশ্যই এর পাশাপাশি তোমাকে কিন্তু কম্পিউটার জানতে হবে, কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপরে কিন্তু তোমার নলেজ থাকতে হবে। এর পরবর্তী পোস্টটা হলো ডিজিটি ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার। এই পোস্টে যদি তুমি আবেদন করতে চাও তাহলে 4 ইয়ার্স ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স অফ রিজনিয়াল কলেজ অফ এডুকেশন অফ NCERT উইথ অ্যাট লাস্ট 50% মার্কস যদি তোমার থেকে থাকে যে কোনো সাবজেক্টের ওপর, তাহলে তুমি আবেদন করতে পারবে। এছাড়াও তুমি যদি ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে থাকো 50% নাম্বার নিয়ে যে কোনো ধরনের রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, সঙ্গে অবশ্যই কিন্তু বিএড এর কোর্সটা তোমার কমপ্লিট থাকতে হবে। এর সাথে যদি তুমি সিটেট পাস করে থাকো CBSE থেকে, তাহলে তুমি আবেদন করতে পারবে। এর সঙ্গে অবশ্যই কিন্তু তোমার কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপরে নলেজ থাকতে হবে। পরবর্তী পোস্টটা হচ্ছে PGT পোস্ট গ্র্যাজুয়েট টিচার। এই পোস্টে যদি তুমি আবেদন করতে চাও, তোমার যদি 2 বছরের ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েট কোর্সটা কমপ্লিট করা থাকে, MSc বা MA কোর্স কমপ্লিট করা থাকে যে কোনো ধরনের রিজনিয়াল কলেজ থেকে, এর সঙ্গে যদি তোমার এডুকেশন অফ NCERT 50% নাম্বার নিয়ে কমপ্লিট করা থাকে, তুমি আবেদন করতে পারবে। অথবা তুমি যদি মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকো যে কোনো ধরনের রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, এর সঙ্গে যদি তোমার 50% নাম্বার থেকে থাকে যে কোনো ধরনের রেলিভেন্ট সাবজেক্ট থেকে, তুমি আবেদন করতে পারবে। অথবা তুমি যদি বিএড কোর্সটা কমপ্লিট করে থাকো, তুমি আবেদন করতে পারবে PGT পোস্ট গ্র্যাজুয়েট টিচার পোস্টের জন্য। এখানে কিন্তু যারা ইনফরমেশান টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছো তারা কিন্তু আবেদন করতে পারবে না, কারণ এখানে তারা এলিজিবল নয়। এবার দেখো, তোমাকে অবশ্যই কিন্তু হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানতে হবে, তোমার টিচিংয়ের ওপরে কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে, নলেজ থাকতে হবে, আর ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু বিএড কোর্সটা কমপ্লিট করতে হবে অথবা PGTর যে কোর্সটি রয়েছে সেটা কিন্তু কমপ্লিট করতে হবে। এবার তোমরা জেনে নাও প্রত্যেক মাসে কত টাকা স্যালারি থাকছে তোমাদের জন্য। PRT পোস্টের জন্য যারা চাকরি পাবে, প্রত্যেক মাসে 21,250 টাকা পার মান্থ স্যালারি থাকছে। এর সঙ্গে অন্যান্য অ্যালাওয়েন্সগুলো অ্যাড হবে। প্রত্যেক মাসে প্রায় 26,500 টাকা বেতন থাকবে PRT পোস্টের জন্য। যারা TGT পোস্টে চাকরি পাবে, প্রত্যেক মাসে 26,250 টাকা কিন্তু বেতন থাকছে। এর সঙ্গে অন্যান্য অ্যালোভেন্স যেমন DA, TA, HRA প্রত্যেকটা অ্যালোভেন্স অ্যাড হয়ে 31,250 টাকা পার মান্থ তোমরা স্যালারি পাবে TGT পোস্টের জন্য। PGT পোস্টের জন্য 27,500 টাকা থেকে প্রত্যেক মাসে বেতন শুরু হচ্ছে। এর সঙ্গে কিন্তু অন্যান্য অ্যালোভেন্সগুলো অ্যাড হবে। প্রত্যেকটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির ক্ষেত্রে যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয়, প্রত্যেকটা সুযোগ সুবিধাই তোমরা এখানে পেয়ে যাবে। PGT পোস্টের জন্য 27,500 টাকার সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা যুক্ত হয়ে প্রত্যেক মাসে 32,500 টাকা তোমাদের জন্য স্যালারি থাকছে ইন হ্যান্ড। এবারের সম্পূর্ণ আবেদনটি প্রত্যেককে করতে হবে অনলাইনে নির্দিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে। এখানে 26শে মে 2026 থেকে অনলাইন আবেদন প্রক্রিয়াটি শুরু হচ্ছে। 28শে জুন 2026 সন্ধ্যে 6টা পর্যন্ত লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিলাম। প্রতিটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলো থেকে নিজেরা বাড়িতে বসে খুব সহজেই পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে পারবে, কোথাও পড়তে যাওয়ার প্রয়োজন হবে না। প্রত্যেকটা বইয়ের সাথে পেয়ে যাবে ভালো মতো ডিসকাউন্ট, যেটা বাইরে থেকে বই পারচেস করলে পাবে না। তোমরা প্রত্যেকেই অনস্ক্রিনে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে নির্ধারিত সময়ের আগে। প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেওয়ার চেষ্টা করো নির্ধারিত সময়ের আগে। আজকে তাহলে এখানে এই পর্যন্ত। আজকের ভিডিওটা যদি তোমাদের প্রত্যেকের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।